বিল্বমঙ্গল ঠাকুরের জন্ম হয়েছিল দক্ষিণ ভারতে, একটা ব্রাহ্মণ পরিবারতে। মানে উনি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছে, কিন্তু প্রথমে উনি মানে ভক্ত ছিলেন না, উনি কি বলে ভৌতিক বিষয়ে মগ্ন ছিলেন। আর ব্রাহ্মণ কুটুম্বে জন্ম নিয়েছে, কিন্তু ব্রাহ্মণে কোনো গুণ ছিল না। আর উনি বেশ্যাগমন মানে বেশ্যার কাছে যাওয়া আর কোনো নিয়ম পালন করতেন না। তো ওনাকে প্রথমে একটা বেশ্যা যার নাম ছিল চিন্তামণি, তার উপরে খুব বেশি আসক্তি ছিল। আর একদিন এরকম হয়েছে যে ওনার বাবা মারা গেছে। যখন বাবা মারা গেছে তখন যে শ্রাদ্ধ সেরেমনি হয়, শ্রাদ্ধ সেরেমনির যে ব্রাহ্মণটা মানে শ্রাদ্ধ সেরেমনি করছে তাকে ও তাড়াহুড়ি করছে যে জলদি করো আমাকে কোথাও যেতে হবে। আর শ্রাদ্ধ সেরেমনি শেষ হওয়ার পরে ইনি কী করেছেন, বিল্বমঙ্গল ঠাকুর যে বেশ্যার জন্য কিছু প্রসাদ প্যাকিং করে ও মানে নদী ক্রস করে যেতে হবে, ওর বাড়িটা অন্য পাশে ছিল। তো নদী ক্রস করে যাবে কি করে, বিকেল হয়ে গেছে মানে রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, লাইটনিং থান্ডার হচ্ছে আর কোনো নৌকা দেখা যাচ্ছে না। কিন্তু কামে এত আতুর ছিলেন উনি যে নৌকা না পেলেও ভাবছে যে যদি কিছু মানে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ার সময় কী হয় অনেক সময় ওই বড় বড় গাছগুলো হয়ে পড়ে যায়। তো উনি ভাবছে যে কোনো একটা গাছের যে কাঠ থাকে সে কাঠের উপরে মানে আমি ফ্লোট হয়ে চলে যাব। তো মানে বিকেল হয়ে গেছে, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো উনি দেখলেন যে কোনো একটা কাঠের মতন কিছু দেখা যাচ্ছে দূরে থেকে, যেটা জলের উপরে ভাসছে। তো তার উপরে ওটা উনি বসে কোনো রকম নদীর ওই পাশে চলে গেছে। নদীর ওই পাশে যাওয়ার পরে দেখছে যে চিন্তামণির 4 তলা বাড়ির দরওয়াজাটা খুলছে না, মানে ভিতর থেকে বন্ধ করা আছে। কেন চিন্তামণি ভাবলো যে আজকে তো ওনার বাবার শ্রাদ্ধ, তো উনি আর আসবেন না বলে উনি ঘুমিয়ে গেছে। আর ইনি মানে দরওয়াজা চেষ্টা করছে, হচ্ছে না। আর 4 তলা বাড়ি, তো উনি কী করেছেন, একটা দড়ি দেখেছে। তো একটা দড়ি আছে বলে দড়িটাকে ধরে কোনো রকম উপরে মানে চেপে ওই যে উইন্ডো থাকে, জানালা থাকে, সে জানালা থেকে ভিতরে ঢুকে গেছে। আর চিন্তামণি মানে হঠাৎ করে কে এসেছে রুমে, মানে কে ঘরের ভিতরে কে এসেছে মানে ভয় পেয়ে গেছে। তখন বিল্বমঙ্গল ঠাকুরকে দেখে বলছে যে এটা কি? বলছে না আমি তোমার জন্য মানে কিছু নিয়ে আসলাম, আমি অনেক কষ্ট করে তোমাকে দেখতে জন্য আসলাম। তখন চিন্তামণি রাগে বলছে যে আমার যে শরীরটা সেটা কি হাড় মাস রক্ত পস দিয়ে বানানো শরীরের উপরে আপনার এত বেশি আসক্তি আছে? যদি এর থেকে আধা আসক্তি যদি ভগবানের উপরে থাকতো তাহলে আপনি ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে যেতেন আর ভগবানকে পেয়ে যেতেন। তো যখন এই কথাটা চিন্তামণি বলে তখন বিল্বমঙ্গল ঠাকুর হঠাৎ করে ভাবছে যে হ্যাঁ এটা তো সত্যি, আমি কী করছি, আমার জীবনটা আমি নষ্ট করে দিচ্ছি। তো সাথে সাথে মানে চিন্তামণির কথা শোনার পরে উনি মানে চলে যাচ্ছে। আর যেটাকে উনি দড়ি ভাবছিলেন সেটা দড়ি ছিল না, সেটা ছিল মানে সাপ। কিন্তু কামে এত আতুর ছিলেন যে উনি বুঝতেই পারলেন না যে আমি সাপ ধরে উপরে আসছি। আর যেটা উনি ভাবছিলেন যে কোনো কাঠ ভাসছে জলে, ওটা কাঠ ছিল না, ওটা ছিল কারো মৃত শরীর যেটা ভাসছিল। কিন্তু ওই কামবাসনা দিয়ে এত উনার মন আতুর হয়ে আছে, উনি কি করছেন সেটা উনি নিজে বুঝতে পারছেন না। আর এইগুলো চিন্তামণি দেখে অবাক হয়ে গেছে যে এত বেশি আমার উপরে আসক্তি আছে, যদি ভগবানের উপরে আসক্তি হলে কত ভালো ছিল। তো এই কথা বলার পরেই বিল্বমঙ্গল ঠাকুরের মনের মধ্যে মানে একটা কি বলে চেঞ্জ চলে আসে। আর ও মানে ভাবছে যে না আমি এখন ভগবানের ভক্তি করব, আমি বৃন্দাবন চলে যাব। তো যখন বৃন্দাবন উনি যাচ্ছেন রাস্তাতে করে, আগেকার দিনে তো এত সুবিধাগুলো ছিল না, মানে হেঁটে হেঁটে যেতে হবে। তো হেঁটে হেঁটে যাওয়ার পরে কি ওই মাঝে মধ্যে কারো বাড়িতে থাকতে হবে, তারপরে আবার যাবে, এরকম একদিনে তো চলে যাবে না বৃন্দাবন। তো যখন উনি বৃন্দাবনে যাচ্ছেন রাস্তার পথে এক ব্রাহ্মণের বাড়ি এসেছে। তো সেই ব্রাহ্মণের বাড়িতে উনি রাত্রিবেলা ঘুমাচ্ছেন। সকালবেলা যখন উনি ভোরে উঠেছেন দেখছে ব্রাহ্মণ পত্নীতে স্নান। তখনকার দিনে যে বাথরুমগুলো ছিল না, তো মেয়েরা মানে পুকুরে গিয়ে স্নান করবে, তো পুকুরে ওরা ভোরবেলা স্নান করবে, মানে আরও কোনো পুরুষের আসার আগে ওদের স্নান টান করে নিতে হবে। তো ভোরবেলা স্নান করে উনি যখন মানে ফিরে বাড়িতে আসছে, তো অনেক বেশি লম্বা করে চুল আছে আর খুব দেখতে সুন্দর চুল। তো উনি মানে একটা কাপড় নিয়ে কি চুলটা মানে শুকনো করছে। আর সেই বিল্বমঙ্গল ঠাকুর মানে ঘরে থেকে বেরিয়েছে। আর ওনার এই সুন্দর কেশগুলো দেখে, সুন্দর এই দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এটা কত সুন্দরী দেখে, মানে মনটা আবার খারাপ হয়ে গেছে। তখন মনের মধ্যে ভাবছে যে আমার মনটা খারাপ হচ্ছে কিসের জন্য? এই চোখের জন্য খারাপ হচ্ছে। কেন চোখটা কোনো সুন্দর জিনিসকে দেখছে আর তারপরে কাম বাসনা উৎপন্ন হচ্ছে।
আমাকে এই চোখটা লাগবে না। তো উনি কী করছেন, ও মহিলার কাছে গিয়ে বলছে, মা এই মহিলাদের একটা কি পিন থাকে যেটা দিয়ে মানে কি চুলটাকে ঠিক করে বসায়, বলছে মা আপনার যে চুলের যে পিনটা আছে সেটা কি আপনি আমাকে দেবেন। ও বুঝতে পারছে না কিসের জন্য লাগবে, ও সাথে সাথে বার করে দিয়ে দিয়েছে পিনটা। তো সেই পিনটা মানে একটা শার্প থাকে, সে দুটো পিনটা নিয়ে বিল্বমঙ্গল ঠাকুর কী করেছে, ওনার চোখের ভিতরে দিয়ে দুটো চোখ ফুঁড়ে নিয়েছে। আর মহিলাটা মানে চিৎকার করছে জোরে, এটা কি করেছেন আপনি, আর পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে। তো বলছে না এই চোখগুলো লাগবে না, কেন এই চোখগুলো দিয়েই কামবাসনা উৎপন্ন হচ্ছে, কোনো জিনিস দেখার ইচ্ছা হচ্ছে, আমাকে চোখ লাগবে না, চোখে করবো কি। তো এরকম মানে উনি এত মহান ভক্ত ছিলেন যে একবার যে কৃষ্ণপথে লেগে গেছে যে কৃষ্ণ ছাড়া আমার আর কিছু লাগবে না, কৃষ্ণ তো আমার অন্তরে আছে, তো আমি আরে চোখের কি করব। তো তারপরে উনি মানে এ করে বৃন্দাবন চলতে থাকছে, মানে যেতে থাকছে। আর শেষে যখন বৃন্দাবনে চলে এসেছে, বৃন্দাবনে যেখানে ব্রহ্মকুণ্ডা আছে সে তার পাশে একটা গাছের নিচে উনি গিয়ে বিশ্রাম করছিলেন। আর ভগবান যখন দেখেছে যে বিল্বমঙ্গল ঠাকুরের এত ভক্তি, মানে ভক্তি থেকে বেশি আমি বলবো দৃঢ় নিশ্চয়। তো একটা যখন ভক্ত একটা সংকল্প নিয়ে নেয়, একটা দৃঢ় নিশ্চয় যখন করে নেয় যে হ্যাঁ আমি ভক্তি করব, আমাকে কৃষ্ণ ছাড়া আর কেউ লাগবে না, যখন একবার কেউ এই দৃঢ় নিশ্চয় করে তারপরে ভগবান কন্ট্রোল নিয়ে নেবে। ও একটাই ডিফিকাল্ট হচ্ছে যে যেরকম হাতে যদি 2-4টা জিনিস আছে তাহলে ভগবান হাতটা ধরতে পারবে না, কিন্তু হাতে জিনিসগুলো যদি নিচে ফেলে দিলাম আর হাতটা খালি করে দিলাম তাহলে ভগবান ও টেনে নিয়ে চলে যাবে। সো ভক্তি জীবনে ডিট্যাচমেন্ট আর অ্যাটাচমেন্ট দুটোই লাগবে। ভৌতিক জিনিস ছেড়ে দেওয়া, আধ্যাত্মিক জিনিস স্বীকার করা। অনেক সময় আমরা কি করি, আধ্যাত্মিক জীবন স্বীকার করি কিন্তু ভৌতিক আশা কিংবা ভৌতিক কাম বাসনা ছাড়তে পারি না, সেজন্য জীবনটা পুরো মেস হয়ে যায়। না এখানে সুখ পায়, না এখানে সুখ পায়, পুরো মেস হয়ে যায়। কিন্তু যদি এটা ছেড়ে দিতে পারে তাহলে খুব ক্ল্যারিটি চলে আসে। তো ভগবান এখন বলছে যে আরে এর এত দৃঢ় নিশ্চয় আছে, এ এখন আমার ভক্তি করতে চায়, মানে ও আমাকে এখন কিনে নিয়েছে। তো ভগবান মানে কি করছে, যখন ও গাছের নিচে বিল্বমঙ্গল ঠাকুর বসে আছে তো ভগবান ওর কে আছে মাটির একটা কুঁজাতে দুধ নিয়ে আসছে। আর বিল্বমঙ্গল ঠাকুর তো এখন মানে অন্ধ, দেখতে পারছে না। তো বলছে কে তুমি, কে কি নিয়ে এসেছো? তো বলছে বাবা আমি রাখাল জাতির একটা ছেলে, আমার বাবার অনেকগুলো গাই আছে, আমি প্রায় এখানে গাইদেরকে ঘাস চড়াতে জন্য নিয়ে আসি। আমি কাল থেকে দেখছি আপনি এখানে গাছের নিচে বসে আছেন, আপনার জন্য খাওয়ার জন্য কিছু নেই, সেজন্য আপনার জন্য দুধ নিয়ে এসেছি। তো তখন বিল্বমঙ্গল ঠাকুরও দুধ নিয়ে খাচ্ছে। আর ভগবানের হাতে যখন দুধ পেয়েছে, মানে ওই মাধবেন্দ্র পুরীর কথার মতন, মানে এত নেক্টার আর এত শক্তি প্রদান করেছে, ওনার যে পুরো ব্যথা ছিল, এই যে চোখের ব্যথা সব ঠিক হয়ে যাচ্ছে। আর খুব আনন্দ লাগছে ওনার, মানে এত আনন্দ আর এত এনার্জি পেয়েছেন আর খুব খুশি। আর তারপরে উনি মানে ওই দুধ খাওয়ার পরে থেকে ভগবানের বিভিন্ন ভজনগুলো মানে গান করতে আরম্ভ করছে, বিভিন্ন শ্লোকগুলো ভগবানের বিভিন্ন লীলা বিস্তার করতে আরম্ভ করছে। তো এটা একটা প্রতিদিনের কি বলেন, এটা রিচুয়াল হয়ে গেছে। এভরিডে গোপাল যায়, ওকে দুধ খাওয়ায়, দুধ খাওয়ার পরে বিল্বমঙ্গল ঠাকুর কিছু গান করে, আর গান করলে ভগবান ওখানে মানে এরকম হাত দিয়ে বসে ওই গানগুলো শুনে। বাইরের জগৎ যখন দেখতে বন্ধ করে দিয়েছে তখন অন্তরে ভগবানের অনেক লীলা দেখতে পেয়েছে। ভগবানের লীলা সবাই দেখতে পারবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের চোখটা বাইরের জগৎ দেখতে জন্য এত বিজি আছে যে ভিতরের আধ্যাত্মিক জগতের লীলাগুলো দেখতে পাচ্ছে না। কিন্তু ইনি যেন বাইরের জগতের দরওয়াজাটা শাটার বন্ধ করে দিয়েছে, সেজন্য উনি সাক্ষাৎ ভগবানের লীলাগুলো দেখতে পাতেন। আর যে লীলাগুলো উনি দেখছেন সেটা উনি মানে স্মরণ করছে আর সেটা গান করছে। তো তারপরে একদিন কি হয়েছে, ভগবান তো দিনে একবার এসে দুধ দিয়ে চলে যাচ্ছে। একদিন উনি গান করতে 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 মানে চলে যাচ্ছিল, আর বৃন্দাবন তো মানে একটা জঙ্গলের মতন, আর তখনকার দিনে তো আরও জঙ্গল ছিল, এখন তো অনেকটা মানে বিল্ডিং টিল্ডিং আছে। তো হাঁটতে হাঁটতে উনি একটা শুকনো ওয়েলের ভিতরে, ওয়েলকে আবার বাংলাতে কি বলে, মানে যেখান থেকে জল বার করা হয়, অনেক সময় সেটা শুকনো হয়ে যায়, সে শুকনো ওটার ভিতরে পড়ে গেছে। আচ্ছা, পড়ে গেলে উনি বুঝতে পারছেন না যে উনি একটা হোলের ভিতরে আছে, উনি ওখানে ভজন করছে, কিন্তু হাত
দিয়ে দেখছে যে এখানে আমি কোথায় আছি। তো উনি ভজন করতে থাকছে। তো সেদিনে যখন ভগবান ওনার জন্য দুধ নিয়ে আসে, দেখছে যে বিল্বমঙ্গল ঠাকুর নেই, তা কিন্তু ওর ভজনগুলো শোনা যাচ্ছে। তো ভগবান ওর কাছে যাচ্ছে, তারপর দেখছে যে ও তো নিচে বেলে ভিতরে পড়ে আছে। তা ভগবান কী করেছে, ওর হাত দিয়েছে, হাত দিয়ে বাবা আমার হাত নো, ও গোপাল তুমি চলে এসেছো। আর মানে বিল্বমঙ্গল ঠাকুর কী করেছে, ভগবানের হাত ধরেছে, আর ভগবান ধীরে ধীরে করে ওনাকে উপর নিয়ে এসেছে। তো আজ পর্যন্ত কী হচ্ছিল, যে ভগবানের হাতে যে মাটির কুঞ্জাতে দুধ আসতো সেটা খেয়েছেন, কিন্তু ভগবানকে কোনো দিন ছুঁয়ে নেই। আর এবারে ভগবানকে ছুঁয়েছে উনি, আর যখন উনি টাচ করেছে ভগবানকে, তাকে মানে করেছে, এখন মানে পুরো শরীরটা মানে একদম রোমাঞ্চ হয়ে গেছে। আর উনি বলছেন তুমি কৃষ্ণ, আমি বুঝে গেছি তুমি কে, আমি বুঝে গেছি। আর যখন বিল্বমঙ্গল ঠাকুর বলছে তুমি কে, আমি বুঝে গেছি, ভগবান কী করেছে, সাথে সাথে ওর হাতটা ছেড়ে চলে যাচ্ছে। আর যখন হাতটা ছেড়ে চলে যাচ্ছে, তখন উনি তো বুড়ো, তাও চেষ্টা করছে একটু ছুটতে, কিন্তু ছুটলে যাবে কোথায়, দেখতে তো পারছে না কোথায় গেছে, অন্ধ। তখন উনি একটা খুব সুন্দর একটা গান, মানে একটা শ্লোকের সৃষ্টি করছেন। উনি বলছেন, हाथ छुड़ाई के जई रहो हो, हृदय से जाओ तो मानू, हृदय से जाओ तो मानू। এটা অনেক ভার্সন আছে, মানে লোকাল ব্রজবাসী ভার্সন আছে, আবার সংস্কৃতের আছে, ব্রজ ভাষাতে আছে, কিন্তু মূল মিনিংটা হচ্ছে যেখানে বিল্বমঙ্গল ঠাকুর ভগবানকে বলছে, আচ্ছা আমি বুড়ো আছি বলে, অন্ধা আছি বলে, তোমার পিছনে ছুটতে পারবো না বলে আমার হাত ছুড়ায় আমার হাতটা ছেড়ে তুমি পালিয়ে গেছো, ওকে কোনো অসুবিধা নেই, যাও যেখানে যাবে, কিন্তু আমার হৃদয়ে তোমাকে যে বন্ধন করে রেখেছি সেখান থেকে কিন্তু তুমি যেতে পারবে না। একবার এরকমই হয়েছে যে উনি কৃষ্ণ বলছে যে প্রতিদিন তো আপনি আমাকে গান শোনাচ্ছেন, আজকে আমি আপনাকে বেনু শোনাবো। আর যখন ও বেনু শোনায় বিল্বমঙ্গল ঠাকুরকে, তখন উনি বুঝে যায় যে হ্যাঁ এ তো কৃষ্ণই আছে। কিন্তু ভাবছে গোপাল যে রাখাল ছেলে, কিন্তু দেখছে না এটা তো কৃষ্ণ, কিন্তু যেভাবে উনি বেনু বাজায়। তো সাধারণত ভগবানের বেনু শোনার সুযোগ শুধু গোপীরা, রাধারানী আর বৃন্দাবনবাসী, কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর একজন এরকম ছিলেন যাকে ভগবান নিজে বলেছে যে আমি তোমাকে আমার বেনু শোনাতে চাই, তুমি শোনো বসে। দ্বারকাতে একটা ইনসিডেন্ট আছে কিভাবে বিল্বমঙ্গল ঠাকুরের অন্ধ ছিলেন, কিন্তু প্রতিদিন দ্বারকাতে যখন ভগবানের দর্শনার্থী হবে, দর্শনটা ওপেন হবে, উনি সাথে সাথে মানে যদি আজকে লাল রঙের পোশাক পরেছে, তাহলে মানে লাল রঙের পোশাকের উপরে একটা কবিতা বলবে যে আজকে তুমি কত সুন্দর লাগছো, লাল রঙের পোশাক পরেছো, তুমি আজকে মাথাতে এরকম দিয়েছো। তো ওখানে যে পূজারি, তার ডাউট এসেছে যে এ সত্যি অন্ধ না, কিন্তু এ কী করে দেখতে পারছে যে আজকে লাল কালার পোশাক পরেছে। তো ওর মানে ভাবছে যে আমি একবার ওকে টেস্ট করব, মানে হচ্ছে কেউ ওকে বলে দিচ্ছে না কি কানে করে, না কি করে জানছে ও যে আজকে লাল রঙের পোশাক পরেছে। তো একবার কী করেছে, ও ভগবানকে কিছু পোশাক পরাই না, ও এমনি মানে দর্শনার্থীতে খুলে দিয়েছে যে দেখি আজকে কি বলবে, মানে হচ্ছে কিছু গেসিং করে বলে দিচ্ছে যে আজকে লাল বলবো, পরশু দিন ইয়েলো বলবো, আর এমনি মানে কোইন্সিডেন্স এটা হয়ে যাচ্ছে। তো এবারে কিছুই পড়ায় নেই। তো যখন কিছুই পড়ায় না, তো তার উপরে বিল্বমঙ্গল ঠাকুর একটা গান করছে যে আজকে পুরো ব্রহ্মাণ্ডের নাথ নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার বলে একটা গান আবার আরম্ভ করছে। তখন পূজারি লজ্জা পেয়ে যাচ্ছে যে এর তো ভিতরের চোখ আছে, ও ভগবানকে দেখতে পারছে। তো তারপরে ও সাথে সাথে সমাজ আছে। এরকম বিভিন্ন জায়গায় সেখানে বিল্বমঙ্গল ঠাকুর যেখানে যেখানে গিয়েছিলে অনেক সুন্দর সুন্দর গল্পগুলো আছে।